নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম আইসিডিএস সুপারভাইজার সংক্রান্ত, এবং আমি বলেছিলাম যে কি বই পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আনব। তো কিছু কারণবশত আমি সেই সংক্রান্ত ভিডিও এখনও দিয়ে উঠতে পারিনি, তো 2-1 দিনের মধ্যে চেষ্টা করছি সেই ভিডিওটা দিয়ে দেওয়ার। আজকে একটি প্রাইমারি টেট সংক্রান্ত ভিডিও বাংলা পেডাগজির 50টি প্রশ্ন আছে এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না? উত্তরটি হচ্ছে তাদের উপেক্ষা করা যাবে না। সহপাঠীদের তাদের প্রতি কেমন ব্যবহার করবেন? উত্তরটি হচ্ছে তাদের প্রতি যত্নশীল হয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন? ছাত্রদের কাছ থেকে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন। পৃথিবীতে প্রায় সব দেশেই ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? 2টি। সারা দেশে সাধু ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? 1টি। চলিত ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? নানা রূপে প্রচলিত। কোনো গ্রন্থে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহৃত হয় রামমোহন বেদান্তে। জলপাইগুড়ি, রংপুরে, দিনাজপুরে কোন উপভাষা প্রচলিত? সেখানে হচ্ছে বঙ্গালী উপভাষা প্রচলিত। কলকাতায় কোন উপভাষা প্রচলিত? বরেন্দ্রী উপভাষা। বাংলা ভাষার আধুনিক পর্ব কখন শুরু হয়? 19 শতাব্দী থেকে। এবার সংস্কৃত ভাষার পরিবর্তিত রূপ কী? প্রকৃত ভাষা। বাংলা ভাষা জননী বলা হয় কোন ভাষাকে? সেটি হচ্ছে পূর্ব মাগধী অপভ্রংশ, অর্থাৎ পূর্ব মাগধী ভাষাকে বাংলা ভাষা জননী হিসেবে গণ্য করা হয়। বাংলা ভাষার আদি পর্ব কবে শুরু হয়? 10ম থেকে 11শ শতাব্দীর মধ্যে বাংলা ভাষার আদি পর্ব শুরু হয়। প্রাথমিক স্তরে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা ভিন্ন অন্য কোনো ভাষা শেখার প্রয়োজন নেই। প্রাথমিক শিক্ষাক্রমে এই নীতি কোন কমিশন চালু করে? উত্তরটি হচ্ছে অশোক মিত্র কমিশন। বন্ধুরা, এই ধরনের প্রচুর কমিশন কিন্তু রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো প্রশ্ন আমরা এই কমিশনগুলি থেকে দেখেই থাকি। তো আমি পরে অবশ্যই সেই কমিশন নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। ফোনে প্রাথমিক স্তরে প্রশ্নটি হচ্ছে প্রাথমিক স্তরে মাতৃভাষা পড়তে হয় কটি? 2টি। প্রাথমিক স্তরে মাতৃভাষা হলো প্রথম ভাষা। পশ্চিমবঙ্গ কর্তৃক বাংলা ছাড়া প্রথম ভাষা হিসেবে আর কোন ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়? নেপালি ভাষায়। ভাষা শিক্ষার মূল কথা কি? চিন্তাকে মূর্তি দেওয়া। একটি মানুষ অনেকগুলি ভাষা জানেন, তার প্রথম ভাষা কোনটি চিনবেন কি করে? জন্মের পর থেকে সে যেই ভাষায় কথা বলে সেটি হচ্ছে তার প্রথম ভাষা। শিক্ষায় মাতৃভাষার মাতৃদুগ্ধ কথাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। নির্ভুল বর্ণজ্ঞান কিভাবে হয়? বর্ণগুলির ছন্দ ও উচ্চারণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে নির্ভুল বর্ণজ্ঞান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা জানা যায়? সমবেত পাঠের দ্বারা। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতি কয়টি ধাপের কথা উল্লেখ করেছেন? 5টি। কোন পাঠে অতিরিক্ত শ্রম ও শরীরে অবসাদ আসে? সরব পাঠে। কোন পাঠে রস সাধনায় বড় কথা? সাধনা পাঠে। কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীদের নামতা মুখস্থ করে? সমবেত পাঠে। কত প্রকার বাক্যের ছন্দ ব্যবহার করতে হয়? 250 প্রকার। শিক্ষণীয় বিষয়কে মূর্ত করার জন্য শিক্ষক কী করবেন? শিক্ষা উপকরণ ব্যবহার করবেন। শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব কী? বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করা, এটাই হলো শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব। শিক্ষামূলক উপকরণগুলি কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ কোনটি? অভিনয়। তথ্যভিত্তিক কিছু পড়াতে হলে কিসের প্রয়োজন? চার্ট। শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড কোথায় রাখতে হবে? এমনভাবে যাতে সকলেই দেখতে পায়।
কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয়কে আয়ত্ত করতে সাহায্য করে? পাঠযোগ্য উপকরণ। পাঠ্যপুস্তক কিসের ওপর ভিত্তি করে রচিত হয়? নির্দিষ্ট পাঠ্যক্রমের ওপর। মিডিয়ার প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। হাইপারমিডিয়ার কি? নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত তথ্যে পৌঁছানোর জন্য সংযোগ পদ্ধতি। সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য? পিছিয়ে পড়া ছাত্রদের জন্য। পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে আসার জন্য কাদের দায়িত্ব বেশি? শিক্ষকের। শিক্ষকের পোশাক কেমন হবে? পরিমার্জিত বা ফরমাল। শিক্ষকের আচরণ কেমন হবে? অনুকরণযোগ্য। ডাইভার্স ক্লাসরুম এর অর্থ কী? পৃথক বুদ্ধিসম্পন্ন শিশু একই ক্লাসে উপস্থিত। বাইলিঙ্গুয়াল ক্লাস কি? দোভাষী শ্রেণী। মাল্টিলিঙ্গুয়াল ক্লাস কি? বহুভাষী শ্রেণীকক্ষ। শিক্ষার্থীরা কিভাবে প্রত্যাশিত ফল লাভ করতে পারে? ক্রমাগত অনুশীলনের মাধ্যমে। শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? লেখা ও বলার ব্যবস্থা করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক কী ব্যবস্থা করবেন? উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন। ভাষা শিক্ষণের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে? 4টি নৈপুণ্যের উপর। কিসের মাধ্যমে ভাষা ধ্বনিময় রূপ প্রকাশিত হয়? শোনা এবং বলার মাধ্যমে। শিক্ষার প্রাথমিক শর্ত কী? ভাষা ব্যবহারে দক্ষতা অর্জন। বন্ধুরা, আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে বিভিন্ন বই থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আরও নিয়ে আসবো আপনাদের সামনে। তার জন্য কি করতে হবে? আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা এখনও আমার চ্যানেলটির সন্ধান জানেন না তাদেরকে আমার চ্যানেলটি শেয়ার করে দিতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।